গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? সকাল সকাল আজ উঠেই রান্নাঘরে আসতে হলো। প্রথমে রাত্রে বাসন ধুয়ে রাখিনি, তাই বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে সব পরিষ্কার করে একটু চা বানিয়ে নেব। চা খেয়ে তারপরে আবার দেখব কী করা যায় সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা। সকাল থেকে উঠেই জয়দীপ এখনও উঠিনি। জয়দীপকে বলেছি তুই উঠে যা, এক্ষুনি পড়াতে চলে আসবে, দেখি ও উঠেছে কিনা। ওকে ডেকে চলে এলাম চা বানাতে। চাটা বানিয়ে নেব। চা আর গোলা রুটি খাবে বলেছে জয়দীপ, তা চা আর গোলা রুটি বানাবো। তাতে সকালে সবাই ওইগুলোই খাবো। ডিম ভাজবো তার সঙ্গে। চা হয়ে গেলে চা খেয়ে নিয়ে তারপরে আবার দেখবো যে দুপুরে কি রান্না করা যায়। দুপুরে রান্নার ব্যবস্থাও করতে হবে। ভেবেছি আজ বাড়ির পাশের এক দিদি কলার মোচা দিয়ে গিয়েছে, ভেবেছি ওই কলার মোচাটা রান্না করব। আর ফ্রিজে 2 পিস মাছ আছে। মাছ দুটো অনেক দিন ধরে পড়ে রয়েছে, একদমই খেতে ইচ্ছা করছে না। মাছগুলো অ্যাকচুয়ালি ভালো না, বড় রুই মাছ ছিল কিন্তু মাছটা ভালো না। তাই ভেবেছি ওটাকে আজকে মশলা করে তারপরে রান্না। গরমের মধ্যে মশলা যদিও খেতে ইচ্ছা করে না, তবুও আজ ভেবেছি মশলা করে তারপরে ওটাকে রান্নাবো আমি। জয়দীপকে খাইয়ে দিতে হচ্ছে আজ। ও বলছে মা একটু খাইয়ে দাও, তাই খাইয়ে দিচ্ছি। নিজে হাতে মাঝে মধ্যে খাই, কিন্তু খেলেও প্রচুর নোংরা করে। ঘরদোর এত নোংরা করে সে বলে বোঝানো যাবে না। যেহেতু আমি একা মানুষ, তাই প্রচুর কষ্ট হয়ে যায়। ও বলছে কলার মোচা বাজবে আমার সঙ্গে, তাই ঘরের ভিতরে যাব। ও টিভি দেখছে, আবার টিভি দেখতে দেখতে বাজবে বলছে। দেখা যাক, ঘরের ভিতরে যাব, যে পেপার বিছিয়ে তারপরে কলার মোচা বাজবো ওর সঙ্গে। এখন যেতে হবে বেডরুমে, কিচ্ছু করার নেই। রান্নাঘরের এখানে বাজলে অনেক সুবিধা হতো, কিন্তু ও বলছে না এখানে বাজবো না, এখন ও যেটা বলবে সেটাই করতে হবে, কিছু করার নেই। তাই চলে এলাম ঘরের ভিতরে। ওই লাফিয়ে আসছে, লাফ দিয়ে আসছে দুষ্টু কলার মোচা বাছার জন্য। দেখে খুশি হয়ে গেছে, এত আগ্রহ ওর ওই কলার মোচার নৌকাগুলো নেওয়ার জন্য। ওগুলো নিয়ে খেলা করবে। আমিও ছোটোবেলায় এগুলো নিয়ে খেলা করেছি। আমাদের বাড়ির পাশে যেহেতু নদী ছিল, নদীতে এগুলো আমরা ভাসাতাম। ওরা তো সেগুলো পায় না এখন। ওরা নদী কোথায় দেখবে? মামার বাড়িতে গেলেও সেই নদীটা এখন মজে গেছে, পুরো কচুরিপানায় ভর্তি হয়ে গেছে, চর পড়ে গেছে। তাই আমরা যেটা ছোটোবেলায় করেছি, ওরা সেটা করতে পারে না, সেই উপভোগটা করতে পারে না নদীর যে আনন্দ। আর দেখতে তো পাই না, সাঁতার তো একদমই এরা জীবনেও কখনো শিখবে না। ওই কখনো সুইমিং পুলে নিয়ে গিয়ে যদি শেখানো হয় তবেই হবে, কিন্তু আমাদের মতো ন্যাচারালি যে সাঁতার কাটাটা, সেটা এরা কখনোই শিখতে পারবে না। আমরা তো ছোটো থেকে নদীতে স্নান করেছি, নদীতে সাঁতার শিখেছি, ন্যাচারালভাবে বেড়ে উঠেছি, ন্যাচারালি আমরা সুইমিংটা শিখেছি, সাঁতারটা শিখেছি। ও সেই জন্য আর মানা করলাম না। আমি জানি যে কলার এই নৌকাগুলোতে প্রচুর দাগ হবে, তবুও আমি ভাবলাম যে খেলুক একটু। আমরাও খেলা করেছি ছোটোবেলায় এগুলো, ফুল দিয়ে, হিজেলের ফুল, বকুলের ফুল দিয়ে নৌকার মধ্যে আমরা নদীতে ভাসাতাম। তো ওর সঙ্গে সঙ্গে নিজের যে পুরনো স্মৃতি সেগুলোও অনেকটা তাজা হয়ে ওঠে এবং ভালো লাগে। মনে মনে ভাবতেও ভালো লাগে যে আমরা এগুলো করেছি বা এই দিনগুলো আমাদের ছিল। কলার মোচা রান্নার জন্য মশলা করে ফেলেছি। আদা, জিরে আর 2 রসুন দিয়েছি, দিয়ে লঙ্কা দিয়ে মশলা করে নিয়েছি কলার মোচা ঘন্টর জন্য। আর এই মশলার থেকেই একটুখানি দেবো আমি মোচা ঘন্টে। আর তার সঙ্গে আলাদা 4 মগজ বেটে রেখেছিলাম, সেটা দেবো আমি মাছের ঝোলে। একসঙ্গে মিলিয়েই সব মশলা দিয়ে দেবো। রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে জয়দীপের সঙ্গে কার্টুন দেখতে হবে। জয়দীপ বলেছে মা তুমি আমার সঙ্গে আজ কার্টুন দেখবে। ওর কোথায় লিটল সিংহামের নতুন এপিসোড আসবে। বলছে মা এটা আমার একটু ভয় লাগবে, তুমি আমার সঙ্গে শুয়ে শুয়ে দেখবে প্লিজ। তো আর মানা করতে পারলাম না। তা ভাবলাম যে ফ্রি তো হয়েই যাবো রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে, তো একটু ওর সঙ্গে শুয়ে দেখবো। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করছি, ওর আবার শুরু হয়ে যাবে কার্টুন।
স্নান পুজো সেরেই রান্না করতে এসেছিলাম। স্নানটা সকালেই সেরে নিয়েছি। কলার মোচা কথা বলতে বলতে রান্না হয়ে গেল। আর এখন রান্না করব আমি মাছের ঝোল। আলু আর মাছটা আমি টমেটো আগেই হালকা ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর মশলাটা দিয়ে এখন কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমার যখন যেমন ভালো লাগে আমি তখন তেমন রান্না করি। সবজি বুঝেও অনেক সময় রান্না করি, অনেক সময় নিজেও এক্সপেরিমেন্ট করি। কখনো কখনো খারাপ হয়, বলবো না যে খারাপ হয় না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই না ভালো হয় দেখেছি এক্সপেরিমেন্ট করার পরে। সেই জন্য মাঝে মধ্যে তাছাড়া আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। এই কারণের জন্য আমি মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা এটা ওটা করে রান্না করি। এবং আমি নিজে যে খুব ভালো কাজ পারি তা না, তবে যেমন পারি নিজে থেকেই আমি চালানোর চেষ্টা করি নিজের কাজগুলো। ওই জন্য আমি ঠিক নিজের মতো করে চালিয়ে নিই। খেতে যে একেবারে খারাপ হয় তাও না। এই মাছটাকে এইভাবে রান্না করছি, জানি না খেতে কেমন হবে। এখন আমি জল দিয়ে দেবো মাছটাতে, কারণ মশলাটা আগে থেকেই আমি কষিয়ে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছিলো। আর আলু, টমেটো আর মাছটাও ভাজা ছিল। আলুটা বেশ একটু ভেজে রেখেছিলাম আমি, টমেটোও ভেজে নিয়েছিলাম। এখন শুধু এটাতে জল দিয়ে নামিয়ে নিলেই এটা হয়ে যাবে পুরো রেডি খাওয়ার জন্য। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে টিভি দেখতে বসবো।